রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় শ্রী শ্রী ঠাকুর যেন চিদানন্দরূপ শিব। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। সুন্দর জলপূর্ণ পাত্রে রয়েছে একটি মাছ। হঠাৎ পাত্রটি ভেঙে গেলে মাছ গভীর সমুদ্রে চলে যায়। অসীমে খেলতে খেলতে তার কি আনন্দ! ঠিক তেমনি সমাধি ভেঙে এই ক্ষুদ্র শরীরের সীমানা ভেঙে মন ডুবে যায় অসীম সচ্চিদানন্দ সাগরে। সেই আনন্দে শ্রী রামকৃষ্ণের শরীর ও মুখ উজ্জ্বল এক স্বর্গীয় দীপ্তিতে চিদানন্দরূপ শিবে পরিণত হতো। দক্ষিণেশ্বরে এক বায়োস্কোপওয়ালা বাক্সের মধ্যে দিয়ে বিভিন্ন তীর্থের ছবি দেখাচ্ছে। যেই বদ্রীনারায়ণের ছবি দেখালে বালকের মতো ঠাকুর ছুটে গিয়ে ছবিতে বদ্রী দর্শন করলেন। দর্শন মাত্রই ভাব সমাধিতে মগ্ন, যেন সত্যিকারের বদ্রী দর্শন করেছেন। তাই বায়োস্কোপওয়ালাকে 6 পয়সার বদলে 1 টাকা দিয়ে বিদায় করলেন। আরেকবার একজন তার সামনে একটা ছাতা বন্ধ করেছিল, অমনি সমাধিস্থ। ছাতার মতন মনটাও কুড়িয়ে এলো। শ্রীম লিখলেন, যোগের উদ্দীপন হয়েছে। শ্রী রামকৃষ্ণ শিষ্য স্বামী অখণ্ডানন্দের উল্লেখিত এক ঘটনা। দক্ষিণেশ্বরে ঘরে একদিন উষাকালে ঠাকুর নিদ্রা থেকে গাত্রোত্থান করে ওম মন্ত্র উচ্চারণ করার সঙ্গে সঙ্গে সমাধিস্থ হয়ে পড়েন। সেই পূর্ণ মুহূর্তে ঠাকুরের ঘরের বাইরের ভিতরের আকাশ বাতাস সমাধির অনন্ত আনন্দে নিঃশব্দে ভরে উঠেছিল। হাতের তালুতে রাখা ফলের মতো সর্বব্যাপী চৈতন্যস্বরূপ ঈশ্বরকে অন্তরে ও বাহিরে সেই মুহূর্তে প্রত্যক্ষ করলাম। এক নুনের পুতুল সাগরে ডুব দিল তার গভীরতা মাপবে বলে, কিন্তু নামা মাত্রই নুনের পুতুল সাগরের জলে মিলে মিশে একাকার। তখন কে এসে বলবে সাগর কত গভীর ছিল? শ্রী রামকৃষ্ণ বললেন, খবর দিবেন কে? জীবাত্মা পরমাত্মার পূর্ণ মিলনই সমাধি। আজকের পাঠের তথ্যসূত্র স্বামী জিতাত্মানন্দজি মহারাজ। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।